আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে এই কারণে যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা অর্জন করতে পারো। এই কারণে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন এই কারণে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর রোজাকে ফরজ করেছেন। রোজা হচ্ছে তাকওয়াবান মানুষ গড়ার ট্রেনিং। এই পবিত্র মাহে রমজান মাসে সিয়াম পালন করার মাধ্যমে মানুষ তাকওয়াবান মানুষ তৈরি হয়ে যায়। আর এই তাকওয়াবান মানুষ যদি এরা সমাজের নেতৃত্ব দেয়, তাহলে সেই সমাজের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। সেই সমাজে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে এমন একটা সুন্দর সমাজ গঠন করেছিলেন, তার মূলে ছিল তাকওয়া। এই তাকওয়ার ভিত্তিতে বিশ্ব নবী একটা সুন্দর সমাজ তিনি মানব জাতিকে উপহার দিয়েছিলেন। সুতরাং তাকওয়া এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা তৈরি করার জন্য। তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে পোশাক নামে অভিহিত করেছেন যে লিবাসুত তাকওয়া। পোশাক যেমন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহ সময় পোশাক মানুষকে নিরাপত্তা দেয়, ঠিক তদ্রূপ যার মনের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ সচেতনতা তৈরি হয়, ওই ব্যক্তিকে এই তাকওয়া সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? দাড়ি, টুপি, জুব্বা, কুব্বা, এটা আসলে কি তাকওয়া? এটা হচ্ছে লিবাসুত তাকওয়া, উত্তম পোশাক। তাকওয়া হচ্ছে, তাকওয়া সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا أظلمه ولا أخذله ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدري 3 مرار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমস্ত মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কেউ কারোর প্রতি বিন্দু মাত্র জুলুম করতে পারবে না, অবিচার করতে পারবে না, কাউকে এমন কোন জায়গায় রেখে আসতে পারবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাকওয়া হা হুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের দিকে ইশারা করলেন 3 বার, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি তাকওয়ার পরিচয় দিয়েছে। হযরত লুকমান আলাইহিস সালামকে তার মনিব একবার বলল, তুমি একটি ছাগল বকরি জবাহ করে তার সব থেকে ভালো যে জিনিসটা সেটা নিয়ে আসো। হযরত লুকমান আলাইহিস সালাম একটি বকরি জবাহ করে তার হৃৎপিণ্ড কলিজা নিয়ে আসলেন। আবার একইভাবে আর একটি বকরি জবাই করে তার একই জিনিস হৃৎপিণ্ড নিয়ে আসলেন। তার মনিব তাকে বলল, আমি তোমাকে বললাম যে তার কোনটা ভালো আর কোনটা খারাপ, সেই দুটো জিনিস নিয়ে আসার জন্য। হযরত লুকমান আলাইহিস সালাম তার মনিবকে বলল, এই হৃৎপিণ্ড কলিজা হচ্ছে এমন একটি জিনিস, যদি কোনো মানুষের এই হৃৎপিণ্ড কলিজা ভালো হয়ে যায় তাহলে তার সব কিছু ভালো হয়ে যায়। আর যদি
এই হৃৎপিণ্ড কলেজা খারাপ হয়ে যায়, তাহলে তার সব কিছু খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া যে কি জিনিস ভাই? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় হেঁটেছেন? হযরত ওমর বললেন, হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? কাব জিজ্ঞেস করলেন। তিনি বললেন, খুব আটোসাটো করে জামা কাপড় গুটিয়ে দেখে শুনে আমি এই রাস্তায় হেঁটেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটাই হচ্ছে তাকওয়া। জীবনে চলার পথে বিভিন্ন টোপ থাকতে পারে আপনার পথে, সুদের টোপ, ঘুষের টোপ, মদ, জিনা, ব্যভিচার, বিভিন্ন ধরনের খারাপ জিনিসের অফার আপনার সামনে চলে আসতে পারে। আর এই সমস্ত অফার প্রত্যাখ্যান করতে পারলেই এটাই হচ্ছে তাকওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বিচার ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা দেখবেন না যে তার চেহারা কেমন, তার গঠন কেমন, সে কত বড় শিক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার ফয়সালা করবেন, তখন তিনি মানুষের দেহের আকার আকৃতি গঠনের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখে, কলব দেখে তিনি মানুষের বিচার ফয়সালা করবেন। সুতরাং এই কলবকে সুন্দর করতে হবে। এটা যদি সুন্দর হয়ে যায় তাহলে তার সব কিছু সুন্দর হয়ে যাবে। তাকওয়ার পরিচয়, তাকওয়া হচ্ছে আল্লাহভীতি। জীবনের সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে এবং তার সমস্ত আযাব আর গজবকে ভয় করে চলাই হচ্ছে কি তাকওয়া। এই নীতি যখন কোনো মানুষের অন্তরের ভিতরে গেঁথে যাবে, তাহলে বুঝতে হবে এই লোকটা হচ্ছে তাকওয়াবান মানুষ। একজন মানুষ সে ভালো অফিসে চাকরি করে, তার সামনে বিভিন্ন ধরনের অফার আসতে পারে, ঘুষের অফার। যদি এই ব্যক্তি ওই ঘুষ প্রত্যাখ্যান করে দেয়, আল্লাহ তাআলার আযাব এবং গজবকে ভয় করে যদি ঘুষ গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে। এইভাবে আপনার সামনে সুদের অফার আসতে পারে, ভালো একটা সুদের অফার ঋণ নিয়ে আপনি সুন্দর একটা বাড়ি তৈরি করতে পারবেন, এই রকম অফার আপনাকে দেওয়া হয়েছে। আপনার ছেলে মেয়ে স্ত্রী সবাই আপনাকে জোর করতেছে সুদ গ্রহণ করে বাড়ি তৈরি করার জন্য, কিন্তু আপনি তাদের কথাকে অমান্য করে যদি আল্লাহর আযাব আর গজবকে ভয় করে থাকেন এবং সেই সুদের টাকা গ্রহণ না করে বাড়ি না করে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলুর রিবা ওয়া মাউকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ দেয় আর যে সুদ গ্রহণ করে, যে এই সুদের লেখক হয় আর যে সাক্ষী থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপর লানাত করেছেন, অভিশাপ দিয়েছেন। এইভাবে তাকওয়াবান মানুষ সমস্ত প্রকার গুনার কাজ থেকে আল্লাহকে ভয় করে বিরত থাকে। এইভাবে শীতের রাতে আপনার উপর গোসল ফরজ হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, ফজরের আজান আপনার কর্ণকুহরে ভেসে চলে আসছে। আপনি যদি আপনার শয়তান আপনাকে ধোঁকা দেবে যে ঘুমিয়ে থাকো, কিন্তু আপনার মনের ভিতরে আল্লাহর ভয় থাকলে আপনি ওই রাতে ঠান্ডার ভিতরে গোসল করে আপনি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে যদি নামাজ আদায় করেন, বুঝতে হবে কি এই লোকটার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার আরেকটা সুন্দর উদাহরণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে
ইবনে ওমর একবার তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে একজন রাখাল এক পাল ছাগল নিয়ে তিনি পাহাড় থেকে নিচের দিকে নেমে আসতেছে। হযরত ইবনে ওমর ওই রাখালকে বললেন, ও রাখাল একটু দাঁড়াও, তোমার ছাগলগুলো বকরিগুলো আমার খুব পছন্দ হয়েছে। ইবনে ওমর ওই রাখালকে বলল, তোমার এই বকরিগুলো থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও। ইবনে ওমরকে রাখাল বলল যে এই বকরির মালিক আমি নয়, এর মালিক অন্য মানুষ, আমি এটা বিক্রি করতে পারবো না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাখালের তাকওয়া আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তিনি আর একটু সামনে অগ্রসর হলেন। ইবনে ওমর তাকে বললেন, ও রাখাল, তুমি যদি তোমার এই বকরিগুলোর মধ্য থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও তাহলে তোমার পকেটে কিছু টাকা যাবে, আর তুমি তোমার মালিককে বলে দিও এই বকরিগুলো থেকে একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে, তোমারও লাভ, তোমার লাভ হলো। সুতরাং যখন এইভাবে ইবনে ওমর রাখালের তাকওয়া আল্লাহর ভীতি পরীক্ষা করতে লাগলেন, তখন ওই রাখাল ইবনে ওমরকে বললেন, দুনিয়ায় আমি আমার এই মনিবের চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু সব কিছুর মালিক যিনি, যার চোখকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হয় না, সে আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি তো ফাঁকি দিতে পারবো না। দুনিয়ার এই মালিককে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এইভাবে একজন রাখাল সে তার তাকওয়া আল্লাহর ভয় এর পরিচয় দিলেন। এটাই হচ্ছে তাকওয়া। আমরা সবাই রিজিকের অন্বেষণে পেরেশান থাকি। একজন রিক্সাওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, রোজা রাখো না কেন ভাই, তখন ওই রিক্সাওয়ালা বলে, রোজা রেখে রিক্সা চালাতে অনেক কষ্ট হয়, পানির পিপাসা লাগে, আর রিক্সা চালাতে না পারলে খাদ্য ঘরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদের অধিবাসী আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সেই সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা তিনি করে দেবেন এমন জায়গা থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের এমন পথ তৈরি করে দেবেন যে তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক প্রদান করবে যেই ব্যক্তি কশ্চিন কালেও এটা কখনো কল্পনা করতে পারে নাই। যদি আল্লাহর উপর ঈমান আনা হয়, তাকওয়া অবলম্বন করা হয়, আল্লাহকে ভয় করা হয়, এমন স্থান থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা কশ্চিন কালেও আপনি কল্পনা করতে পারেন নাই। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তাকে কুপ্রস্তাব দিয়েছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অবলম্বন করেছিল, আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে যখন বিরত থাকলো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে এনে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ আন্না খালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো জনপদের অধিবাসী আল্লাহকে ভয় করে তাকওয়ার নীতি অবলম্বন করে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের অধিবাসীদের জন্য আসমান আর জমিনের রহমতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবে। আল্লাহকে ভয় করলে, তাকে অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রহমতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের আমল আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে সব সময়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব কিছুকে তিনি কবুল করে নেই। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল যখন কুরবানি করল, হযরত হাবিল তিনি তাকওয়া অবলম্বন করেছিলেন আর কাবিল নবীর আদেশকে প্রত্যাখ্যান করেছিলেন। যখন তারা দুই ভাই কুরবানি করল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে তিনি কবুল করলেন। ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তো যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুত্তাকিদের কুরবানিকে তিনি কবুল করে নেয়। হাবিল আল্লাহকে ভয় করেছিল, আর কাবিল সে আল্লাহকে ভয় না করার কারণে তার কুরবানিটা কি কবুল হয় নাই। এইভাবে আল্লাহর ওলি হতে হলেও কি তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই। যারা তাকওয়া অবলম্বন করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের কোনো ভয় থাকবে না আর কোনো চিন্তারও কারণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হতে হলে আল্লাহকে ভয় করা লাগবে, তাকওয়া অবলম্বন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার পাপ, অন্যায়, অবিচার, জুলুম, সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলেই আল্লাহ তাআলার ওলি হওয়া সম্ভব হয়। এইভাবে আখিরাতের সবথেকে উত্তম সম্বল হচ্ছে কি তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সবথেকে উত্তম সম্বল হচ্ছে, সবথেকে উত্তম পাতে হচ্ছে তাকওয়া। যারা তাকওয়া অবলম্বন করবে, এই তাকওয়া কিয়ামতের ময়দানে সবথেকে বান্দার জন্য উত্তম সম্বল হবে। কোন মানুষ যদি বিদেশ যায়, বিদেশ যাওয়ার পূর্বেই তাকে আগে থেকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়। তাকে বিভিন্ন ধরনের কাগজপত্র যা কিছু প্রয়োজন সব কিছু আগে